হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ। এখানে সব শুকনা জিনিস, বিস্কিট, ময়দা, সেমাই, নুডলস, তারপর বিভিন্ন ধরনের বিস্কিট আর কি এখানে, আর চানাচুর, রুচি বারবিকিউ, সব কিছু শুকনা জিনিসগুলো আমার বাসায় মেহমানও এসেছিলো। আর এগুলো তাছাড়াও শুকনো জিনিসগুলো আমাদের একসাথেই কিনে ফেলা হয় আর কি, যেহেতু বাচ্চার ঘর সবসময় এই সমস্ত জিনিসগুলো লাগে, বিস্কিট, চানাচুর, সেমাই বা নুডলস, এই সমস্ত জিনিস লাগে। প্রতিদিন একটা একটা আনার চাইতে একসাথে সবসময় আমাদের কিনে ফেলা হয়। তাও আবার কি বলবো, এই সমস্ত জিনিসগুলো বিস্কিটে বাচ্চাদের করে যদি খুলি, একটা বিস্কিটের প্যাকেট দেখা যায় কি একদিন, বেশি হলে 2 দিন যায়, তারপরে শেষ হয়ে যায়, খেয়ে ফেলে সবাই। তো এই জন্য প্রায় সময় সবসময় এভাবেই আনা হয়, এভাবেই আনা লাগে। তো এখানে গিয়েছিলাম একটি বাচ্চার একটি ইভেন্টে। এটা হচ্ছে ওর ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া উপলক্ষে প্রাইজ গিভিং সেরেমনি হচ্ছিল আর কি। তো ওদেরকে ক্রেস্ট দিবে, আর সনদপত্র দিবে, আর ক্যাশ দিবে। তো এখন এই তো ওখান থেকে গেঞ্জি দিয়েছে, গেঞ্জিগুলো পরিয়ে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে এখন সবাইকে সনদপত্র আর ক্রেস্ট দিচ্ছিল। এটা এখন আমার ছেলেকে দিবে। তো এবারে মাশাল্লাহ ও এই তো এখন ওকে দিবে। আচ্ছা, তো এবারে মাশাল্লাহ ও 3 দিকে বৃত্তি দিয়েছে, আর 3 দিকেই ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। এই তো ও নিচ্ছে এখন। এই তো এটা ওদের ক্যাশ দিচ্ছে হাতে এখন, ক্যাশ, ক্রেস্ট, সনদপত্র সব কিছু দিবে। মাশাল্লাহ এবছর ওর কি বলবো সাফল্য, আল্লাহ 3 দিক থেকেই দিয়েছে, 3 দিকেই দিয়েছিল বৃত্তি, আর 3 দিকেই মাশাল্লাহ সফল হয়েছে, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। তো কিছুদিন আগে একটা প্রোগ্রাম গিয়েছিল, এখন আরও একটা প্রোগ্রাম, সামনে আরও একটা প্রোগ্রাম হবে, ওটার এখনও ডেট জানানো হয়নি। তো এখন আমরা প্রোগ্রাম শেষ করে, এটা সন্ধ্যার আগে, মাগরিবের আগেই এটা শেষ, তখন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে পাবলিক হল। তো এখানে এরিয়াটা অনেক বড়। তো ও আসছে প্রথমবার, আমার তো আগেও আসা হয়েছিল। তো এখন এই তো বাসায় কিচেনের অবস্থা হচ্ছে অন্যরকম, কি বলবো আর, মিস্ত্রি আছে বাসায়। তো জানালার কাজ চলছে, পুরো ঘর এলোমেলো, কিচেনের সব জিনিস নিয়ে আসছি এখানে টেবিলের উপর, আর এখানে এলোমেলো সবগুলো বিভিন্ন জায়গায়। এই তো তো আসলে ঘরের কাজ হলে এমনই অবস্থা হয়। আর এমন অবস্থায় দেখি যে আমাদের বাসায় একটা ছোট্ট মেহমান চলে আসছে। এটা হচ্ছে ছোট্ট একটা বিড়াল, ছোট না, মোটামুটি বড়ই আছে। বিড়ালটি কোন দিক থেকে ঢুকেছে আল্লাহই জানে। তো মনে হয় এই জানালাটা পাশে একটু খোলা, আর হয়তো বা বারান্দা দিয়ে ঢুকতে পারে, ওইখানে বারান্দাতে তো গ্রিল দিয়ে ঢুকছে হয়তো। তো এখন এখানে জানালার ভিতর এসে দেখি যে ও বসে আছে, আর এত করে এটাকে নাড়া দিলে ইয়া করলেও দেখি যে এটা সরতেছে না এখান থেকে। তো এটাকে একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার ছেলে তো কি বলবো আর, ওর তো অবস্থা খারাপ হয়ে গেছে এটাকে এখানে দেখে। ওটাকে এদিক থেকে পাঠাতে চাইলেও যায় না, বিড়ালটা শেষ পর্যন্ত ঘরের ভিতর ঢুকে যায়। এরপর এটাকে অনেক কষ্টে এটাকে ঘর থেকে বের করি আর কি। তো আসলে বিড়াল টিড়াল বাসায় থাকলেও ভালো লাগে, আবার ভয়ও লাগে, কোন সময় কি অঘটন হয়ে যায় এই ভয়েও খুব বেশি ভয় লাগে আর কি। তো এই তো মিস্ত্রিরা যাওয়ার পর, এটা পরদিন সকালের, এখানে কোনো এখন গ্লাস নাই, কিছু নাই, জাস্ট গ্রিলটা লাগিয়ে দিয়ে ওরা চলে গেছে আর কি। তো এখন এই গ্রিলের এখন আমার পানি দিতে হবে এখানে, সিমেন্টের এটা যেহেতু লাগিয়ে দিয়ে গেছে, এখন এখানে আমার পানি দিতে হবে প্রতিদিন। তো রাত্র হলে সন্ধ্যার সময় এভাবে পর্দা দিয়ে রাখি, যেহেতু বাইরে এখন কোনো গ্লাস দেয়া নেই জানালার মধ্যে, বলতে গেলে এক প্রকার খোলাই আছে। এই তো সিমেন্ট এগুলোর মধ্যে আমার পানি দিতে হবে। এটা সম্পূর্ণ গ্রিল, বাইরের সাইডটা নতুন করে লাগানো হয়েছে আর কি। তো এখন কিচেনের আছে 2টা, আর এখানে আছে একটা। এই তো এভাবে আমি পর্দা দিয়ে রাখি, রাত হলে এই পাশেও দিয়ে রাখি। এটা নিয়ে ফেলছি, এখন এটাও নিয়ে নিব। তো প্রতিদিনের ডেইলি 2বার করে পানি দিতে হয়, ওটা একটা কাজ বাড়ছে। তো 2বার করে এখানে পানি দিই। এরপর নাকি আবার 3-4 দিন পরে এসে মিস্ত্রি এসে এখানে গ্লাস লাগাবে, রং করে দিবে। আরও এই তো কাজের তো আর শেষ নেই। আর একবার কাজ শুরু হলে একটা ধরলে আরেকটা বারে, একটা ধরলে আরেকটা বারে, এমন অবস্থা। আর দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে আমরা এই বাড়িতে আছি, এ বাসাতে আছি। আমার বিয়ের আগ থেকে পর্যন্ত এদের আব্বু এই বাসাতেই আছে, আমার শাশুড়িকে নিয়েছিল ব্যাচেলার থাকা অবস্থাতেও। তো এখন আপাতত কি আর করার, এভাবেই যে কদিন পর আবার মিস্ত্রি আসবে, এভাবেই কোনো মতে
মানে চলছে আর কি কিচেনে। এভাবে পানি দিই আর সন্ধ্যা হলে পর্দাটা দিয়ে দিই, সকাল হলে নিয়ে ফেলি, এভাবেই আছি। তো এরপর এই তো জানালার অবস্থাগুলো এখন এরকমই। 3টা জানালা ভেঙে নতুন করে লাগানো হয়েছে। এগুলো ভাঙার কারণে এই পাশের টাইলসও দেখি যে অনেক ফেটে গেছে, ভেঙে গেছে। তো এই তো রুমের অবস্থা এই, বাচ্চারা নাস্তা করে ওরা যার যার মতো কোচিংয়ে চলে গেছে। এখন আমি কিচেনের কাজগুলো করে নিব। আসলে কী আর বলবো, কিচেনের কাজ থাকলে সব কিছুই এলোমেলো ওলট পালট, আর ঘরে মিস্ত্রি থাকলে তো একই অবস্থা। তো এখন যাক, আমি এখন এখানে এটা হচ্ছে আবার সন্ধ্যার সময়, সকাল সময়তে আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন আমি সন্ধ্যার সময় আবার পানি দিচ্ছি। এভাবে করে ছোট একটা কাপ নিয়ে অল্প অল্প এভাবে করে পানি দিতে হয়। প্রথম দিন পানি দিতে গিয়ে আমি আসলে খুব বেশি ভুল করে ফেলছি, মানে বেশি পানি বাসার ভেতর চলে আসছে, আর পানিটা মুছতে গিয়ে মানে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। এখন এরপর থেকে আবার ছোট কাপ নিয়ে জাস্ট অল্প অল্প করে করে এভাবেই আমি পানিগুলো দিচ্ছিলাম, যাতে বেশি পানি বাসার ভেতর না ঢুকে। এভাবে করে আমার প্রায় 4 দিন পর্যন্ত আমি পানি দিছি, সকাল সন্ধ্যা 2বার করে করে। তো এই তো এর মাঝখানে এখন পানি টানি দেওয়া শেষ করে আমি মাছটা বের করে নিয়েছিলাম, এটাকে পরিষ্কার করে এখন একটু হলুদ লবণ দিয়ে এটাকে রান্না করে নিব। কালো চান্দা মাছ, পাই চান্দা মাছ যেটা বলা হয় আর কি। এটা শীতকালে এই মাছটা খুবই মজার। তো এটা শীতকাল ছাড়া আসলে অন্য সময়টাতে আমরা খাই না বা খেতে ভালো লাগে না, শীতকাল আসলেই আমরা এই মাছগুলো খাই। তো আচ্ছা যাক, এখন পানি টানি দেওয়া শেষ করে জানালার মধ্যে এখন আমি রান্নাটা বসিয়ে নিব। খাবার তো খাবারের জায়গায় আছে, না খেয়ে তো আর আসলে পারা যাবে না। ঘরে মিস্ত্রি থাকুক আর যেই থাকবেই থাকুক, যেহেতু বাচ্চার ঘর বা আমরা নিজেরাও কেউ তো আর না খেয়ে তো আর উপোস থাকা যাবে না, আর বাইরে থেকে এনেই বা কয়দিন খাবে। তো এই তো এখন আমি মাছগুলা রান্না করে নিব, একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর এইখানে আমি কি রেডি করছিলাম, ও আচ্ছা সবজি, একটা ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, গাজর সব কিছু দিয়ে এই ভাজিটা তৈরি করে নিচ্ছি। এটা খুবই পছন্দ করে আমার বাচ্চারা, আর আমারও খুবই ভালো লাগে। আর মানে এমন ভাজি করলে ওরা শুধু এই ভাজিটা দিয়েই মানে ভাত খেয়ে নেই, মাছের সাথে বা মাংসের সাথে কোনো একটা কিছু রাখলে, আর এরকম একটা যদি ভাজি রাখি তাহলে তো আর কিছুই লাগে না ওদের। তো এই ভাজিটা খুবই মজার, আর নান বা পরোটা দিয়ে খেতেও, রুটি বা পরোটা দিয়ে খেতেও খুবই মজা লাগে। আর শীতকালীন সবজি দিয়ে ভাজি বা তরকারি বা ভর্তা যে কোনো কিছুই আসলে খুবই মজার। তো এই তো আজকের মতো রান্না করেছি, এখানে টুকিটাকি কিছু ছিল, এটা আগের দিনের মিক্সড ভাজি দিয়ে শুটকি, তারপর এখানে এটা হচ্ছে কি ওই আচান্দা মাছ বা কালো চান্দা মাছ যেটা করছিলাম, ওটা টমেটো দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এরপর এখানে আছে সেই ভাজিটা, এগুলো হয়তো দুপুরে খাওয়ার পর আমি হয়তো শ্যুট করছিলাম, তাই এটা শেষ হয়ে আসছে। তো এই তো জানালার অবস্থা এই, ঘরের অবস্থা এরকম। এখানে এভাবেই এখন আপাতত দিন কাটাচ্ছি আর কি। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।